নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি দোকানের মতো একদম মুন্ডা মিঠাই কীভাবে তৈরি করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখুন, আমি আগে থেকে পরিষ্কার কাপড় দিয়ে আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে আবার ঢেলে নেব। একদম পুরো জলটাই ঝরিয়ে নিয়েছি। তো এই ছানাটা 250 গ্রাম ছানা আছে। তো বন্ধুরা, এই দেখুন 250 গ্রাম ছানা নিয়েছে। তো 250 গ্রাম ছানাতে কতটা পরিমাণে চিনি দেবো, কতটা পরিমাণে দুধ দেবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তো দেখুন, আমি প্রথমে ছানাটা ঢেলে নিয়েছি। এটা 250 গ্রাম ছানা আছে। এটা আমাদের ঘরের গরুর খাঁটি দুধের ছানা। তা এই 250 গ্রাম ছানার জন্য এই দেখুন আমি 250 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা পুরোটাই দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা, এবার আমি চিনি দিয়ে আর ছানাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। তো চিনিটা ছানাটা ভালোভাবে 2 মিনিট মতো মাখিয়ে নেব। আর মুন্ডা করতে গেলে এই যে ছানাটা চিনিটা মাখার কাছেই সব কিছু। তো বন্ধুরা, এইভাবে ভালোভাবে মেখে নেবে। তো বন্ধুরা দেখুন, ছানা চিনি ভালোভাবে মেখে নিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো দুধ। আর ছানা একটু দানা দানা থাকলে পরে খুবই সুন্দর ভালো লাগে দাঁতে পড়লে। তো এই দেখুন এইভাবে মেখে নিয়েছে। এবার আমি দুধ দিয়ে দেবো। দুধটা 250 গ্রাম দুধ আছে। সব কিছু 250 250 করে নিয়েছি। তো দেখুন, দুধ চিনি আর ছানাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই দেখুন মাখিয়ে কতটা ঘনত্ব হয়েছে দেখুন। তো এবার আমি দিয়ে দেবো। উনুনের উপরে কড়াই চাপে দিয়েছি বন্ধুরা। তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, কড়াই দেওয়ার পর অনবরত এবার লাগবো, লেড়ে লেড়ে অনেকটা ঘনত্ব তৈরি করে নেব। তো দেখুন কটা এলাচ ফাটিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খেতে ভালো লাগে মুন্ডাটা। তো দেখুন বন্ধুরা, ছানা মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে। আর একটুখানি লাগবো, লেড়ে নামিয়ে দেবো। তারপর কিভাবে আমি মিষ্টি দোকানের মতো মুন্ডাটা তৈরি করি তা আপনাদের দেখাবো। মিষ্টি দোকানে থেকেও আজকে দেখুন মুন্ডাটা খুবই সুন্দর এবং ভালো হবে। তো বন্ধুরা দেখুন, ছানা মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিচেতে লাড়বো, লাড়লে পরে অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে। আর দেখুন অনেকটা ছানাটা দানা দানা হয়ে আছে। দানা দানা থাকলে দাঁতে পড়লে খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এই দেখুন মিশ্রণটা অনেকটাই আঁট হয়ে গেছে। তো এবার আমি এই দেখুন তুলে নিচ্ছি। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। কড়াই থাকলে আরো একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখুন একটা সুতির কাপড় নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। এতে আমি ছানাটা নিগড়ে নিয়েছিলাম। তো এই দেখুন, এটা আমি মন্ডাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি মন্ডাটা তৈরি করে নেব। প্রথমে জল হাত করে নেব। এই যে দোকানের মতো এইভাবে অল্প অল্প করে নেব। আর এই দেখুন এই কাপড়ের মধ্যে দেব। এইভাবে এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি মন্ডাটা তৈরি করে নেব। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। তো
দেখুন বন্ধুরা মুন্ডাগুলো সবটা দিয়ে দিয়েছে। তো অল্প একটু শক্ত হয়ে যায়, তারপরে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাবো কেমন মুন্ডা মুন্ডা সেন হচ্ছে বলতো। একটু জোড়া দিয়ে তারপর দেবো। খেয়ে কেমন লাগছে বল? দোকানের মতন। কি সুন্দর। তো বন্ধুরা দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। তাই এবার আমি একটা সাথে আর একটা জুড়ে দেবো। তো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন দোকানে ঠিক এইরকম ভাবে জোড়া করে দেয়। এই দেখুন এইভাবে কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি রেখে দেবো, একটা একটা করে তুলে এইভাবে জুড়ে একটা করে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন দোকানে থেকে কোনো অংশ কম হচ্ছে না, একদম খুব সুন্দর হয়েছে। দোকানে থেকেও ভালো লাগছে দেখুন দেখতে। তো দেখুন বন্ধুরা সব মুন্ডাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন অল্প সময়ে কত সুন্দর ঝটপট ছানার মুন্ডা বানিয়ে নিলাম। তো এইভাবে আপনারা একবার হলেও বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যে কোনো বাড়িতে বা অনুষ্ঠানে গেলে এইভাবে মুন্ডা তৈরি করে নিয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে। তো আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। আর কত সুন্দর জুড়ে গেছে দেখুন। তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখুন, একদম ঝটপট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে মুন্ডা রেসিপিটি, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। লেগা লে লেগা দেয়া চলে লেগা রে সরাই লেগা হ্যালো রে খাবে না। তো বন্ধুরা কি বলবো, এত সুন্দর হয়েছে মুন্ডাটা, খুবই সুন্দর লাগছে খেতে, একবার অসাধারণ লাগছে খেতে। তাই এইভাবে আপনারা বানাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।